আমরা তো আগে যাব না, মানুষ কত দুঃখ কষ্ট সংগ্রাম করে এই সংসার টিকে রেখছি। আর তোর বই জ্ঞান অসুস্থতার বেশি বান করে, আমরা দুনিয়াত বোধে না আরি, আল্লাহ আরো কত কিছু দিয়ে আইব। বৌমা আগত দুয়ে ঝাড়ু দি বা তরকারি বইয়ে দে চুলেত। আজ আমার কাপড় এগেন ধুই রেখছি, সুন্দর করে এগেন ধুই এলা। ঠিক আছে আমা করিয়ে লাইয়ের ঘরের কাজ কাম ব্যাজ্ঞান করিয়ে তারপরে লাগছেন হরির মুখে সুন্দর কথা হয়নি। জামা কাপড় ধোয়া হইতে রান্না বান্না ব্যাজ্ঞান আয় করি, তারপরে হিগের মুখে একখানা হাসি দেখি না। আর যে কয়েকটা দিন শরীর ভাল লাগেন না, মাজার ধরি রয়েছে। জামাইরে কই ডাক্তার কাছে যান লাগবে। তোর লাগে যেন শরীর খারাপ আজ কয়েকখান দিন। মাজার ধরান বাড়ি গেছে, আয় তো আর থাকতে মারিয়েন না, তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। মায়ের দিতে ভালো একটা ডাক্তার আছে, কোমরে ব্যথা লাই। আচ্ছা আই যায় মায়ের লয় কথা কই। আমারে বালা করে বুঝাই কইও। কি আরে বাবা কিছু কইবি নি? মা নেগো বোর মাজা ব্যথা বাড়ি গেছে, হিগারে একটা ডাক্তার দেখানি দরকার। বউ কাম করে না, কাজ করে না, হিতি সারাদিন বই থাকে, হিতির মাজা ব্যথা বাড়তো না কার বাড়বো। আর তোর বই জ্ঞান অসুস্থতার বেশি বান করে, আমরা দুনিয়াত বোধে না আরি, আল্লাহ আরো কত কিছু দিয়ে আইব। আরে মা যার গা তার ব্যথা, হিগার অবস্থা একেবারেই খারাপ, ডাক্তার দেখানি অতি প্রয়োজন, নহরে এটা আরো মারাত্মক হয়ে যাবো কই। যত সব অযথাটে হালারি ডাক্তার দেয়। আরো আচ্ছা আপনি কি কইছেন হিগা সারাদিন বই থাকে কাম করেন, এটা লাই মাজা ব্যথা বাড়ি গেছে। আমি তো বাড়িতে থাকি, হিগা কাম করে নাকি না করে এটা তো আমি দেখি। এরে আর নায়ারে জন্ম দিবার হরে মা ডাক শোনার লাই কত কষ্ট হয় না করছেন, কিন্তু হিগা আরেক বাড়ির মাইয়া এ বাড়ি, তাই আপনারে মা ডাকের লাগছে, তারপরও আপনার লাগে যে হিগারে আপন মাইয়ার মতো দেখা করেন না। ডাক একসময় বুঝাইবো, হয়তো কেন সময় লাগবো। তুই আর হেড়ে তুন হইছত না, আয় তোর হেড়ে তুন দুনিয়াতে আইসি ছুটকি তুই আইসত জ্ঞান দিতি। আরে জি তুই ভালো আসতি, আজ যে কতদিন তো তুই আঙ্গ বাই তাই আরি না, আয় ঘুরি যে। ইগো কেনে আইতাম, আজ যে সকালে তো আর মাথার দড়ি রয়েছে। কি কইছ তুই? অন ডাক্তার দেছ? আনে গো জামাই প্যারাসিটামল দুগানি দিছে খাইবার লাই। তুই জামাইরে ক তোরে ভালো ডাক্তার দেয়াই বেললাই, মাথা ধরা ব্যথা ইগেন বড় খারাপ, যাতে হেতে বুঝে ইগেন হইতো ন। তো জামাইরে ক ভালো ডাক্তার দেয়াই তো বাবু হাতে টেঁ হইছে কি কবর যাইবনি। বড় ডাক্তার দেখাইতাম কইছি, হিগের মা অনুমতি দেয় না। অসুস্থ হয়েছ তুই, টেঁ দিব তোর জামাইয়ে, তোর হরি বুড়া মানুষ, তুই হিসেব করবার কাম কি? হন তো জামাই কর নাই, হিগের মোবাইল আন দে চাই, আই দুই আর কথা কই। হিগে তো একটু আগে বাইরে গেছে। হিগা আইলে আরে মোবাইল আন ধরাই দিস, আই এমন সিস্টেমে কথা কমু তোরে লগে লগে ডাক্তার কাছে লই যাবি। বাহ 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 মা, আমনে যুক্তি অসাধারণ। নিজের মাইয়ের বেলাতে আইসেন আর কোন তাড়াতাড়ি বড় ডাক্তার দেখাইতো, আর হুতের বোর বেলাতে আইসেন আর কোন যে কি হিগে অসুস্থের বান করে লেগছে। মাইয়াগা ফোন দিবার আর সময় হয় না। আমনের মাইয়ারে লই আমনে যেকে চিন্তা করো রে, নাকি আমনের হুতের বোরে লই আরেক মা চিন্তা করের। ওইসে তোকে জেনে ভালো লাগে অন তোরা এনে কর, আমরা ভুয়া টুয়া হয়ে গেছি, গাঙ্গা আর বেল আসিনি। বউকে ডাক্তার দেখানোর পরে নিয়মিত একখানা ওষুধ গুণ খাইও, 2 দিন খাই বন্ধ করি দো, আর অসুখ ভালো হয় না। ওষুধ তো একটা না আর কত খান যায়, একারে অসহ্য লাগে। তারপরও খাইতে হইব, কিচ্ছু করার নাই। আর হুনো কিয়া কই, মায়েকে বুড়া মানুষ, মেজাজ গরম করি অনেক সময় কিয়া না কিয়া কইয়া লাইব, মুখে মুখে তর্ক করার দরকার নাই, জুত করি হুনি থাইও। আল্লাহ মাফ করক না, আই কি হিগের মুখে মুখে কথা কইনি, যে টাইমে যা কয় তাই হুনি থাই। অন্যজন তো কোনো টাইমে দেখছো না আই হিগের মুখে মুখে তর্ক করতে। না আই তো দেখি এর তোর বালা মন্দ, তারপরেও যে টাইমে যা কয় হুনি থাইও। চিন্তা করিও না, হিটালাই দুই কথা হইতো না। ইগে বউ কাম গাদা কেন হবরে কইবি, আর হতে টেঁ কতগুণ তুই ডাক্তার দেয়া খরচ করাইছ, টেঁ কথা কর। ঠিক আছে আম্মা করিয়ে তো। তরকারির ভিতরে লবণ মরিচ একখানা হিসাব করে দিস, আর তেল তুই একেবারে একড়ো যেন বেশি না হয় পরিমাণের। তুই খবরদার তরকারি যেন স্বাদ কম নয়, তেল কম ভাজা মচমচ হইতে হইব। ইগো মা তেল মশলা কম হলে স্বাদ হইব কন্ত। তুই কি আরে রাঁধন বাড়ন কি আরিনি? আগের দিনে আর হরি আর একে মাফি মাফি দিত, তারপরেও আমরা 13-14 জন মানুষের রাঁধি বাড়ি খাবাইছি, কোনোদিন তুই কথা হয় না। আর তুই আমরা মানুষ 3-4 জন লই অরান হয়েছে আর। আগে জবনার এই হিসাব আর পাল্টিত না বুঝছি, হেতারা তো বুড়া মানুষ, হেতাগুলোকে তাইল মিলাই চলতে হইব। ঠিক আছে মা, তেল একবারে মাফি মাফি দিমু, আর লবণ মরিচও কম কম দিমু। সংসারে উন্নতি করার লাই হিসাব অবশ্যই করতে হইব। যেনে কইছ তুই এনে যেন মনে থাক। ঠিক আছে। মায়ের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সোজা আরে কইবে, হিগের লগে তর্কে যাইও না, হরে এই ব্যথা হিগে সহ্য করতে হইতো না। না আই হিগে লগে তাল দিদি চলি, আই কি আর হিগে লগে তর্ক করিনি। ঠিক আছে তারপরেও কইয়ের হুনো, মা হইছে আগে জবনার বুড়া মানুষ, অনকার হিসেব নিগে শিখে একখানা দেখা গেছে নাও মিলতো আরে তুঙ্গ লগে। মায়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দ হিগের পিছের তো আমি করতে পারতাম না, তবে এমনি সুন্দর করে বুঝে দিতাম আরো। এমন ভাবে হিগের মন জয় করি চলবে যেন তোর বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, তোর প্রশংসা করতে বাধ্য হয় হিগে আন লগে। ঠিক আছে যাই কইব ইয়েস ইয়েস কইবে, হিগে দিনের রাত কইলেও ঠিক আছে, আবার রাতের দিন কইলেও ঠিক আছে। আর বিশ্বাস তুই হেরবে, আল্লাহ তোমরা হেরবেলাই হাঁটাইছে। আচ্ছা ঠিক আছে।
বুঝতে ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। জি, তোর কি অবস্থা রে? আর অবস্থা আর কি হইয়ে গে আসতে আগে জবনার হেতাগো হিসেব মিকেশের লগে আর মিলে না। ইরে জি মানাই শুনে চল। তোর হরি বুয়া মানুষ ইগার বাইস ককাল ইয়ের হরে তো বেগেন আবার তোরে হইব। এটা বুঝি তো চুপ করি হয়ে রয়েছি। আজ আমাকে সুখ দুঃখ বুঝে হে কারণে এই সংসারে টিকি রয়েছি। আচ্ছা মা, আনি কি আর বাবির লগে ঠিক করে চলনি নাকি আর হইর মতো আগে জবনার হিসেব করি বইথান? ইরে জি আই এটা হেনুকার মাঝি তোর হরির মতন। এগে মাইয়া বাপের বাড়ির তুন জামের বাড়িতে আইয়া অনেক আশা ভরসা করি। আয় জামের গো বাড়িতে আইয়ে নে বুঝিয়ে নইলে আইগেন সম্বন্ধে বুঝতামও না। আই তো কয়েকদিন দেখছি আনে বাবির লগে কিরকম করি কথা কন। আরে বিয়ে দিয়ে লাইছে নাই জামের গো বাড়িতে চলিয়েছি। বাবির অন আফন মাইয়ার মতো দেখেন হিগের লগে থাকবে না জীবন। তুই ক এরকম করে চলন কি সম্ভব নি? অবশ্যই সম্ভব। এগে সুখ দুঃখ আরেকগের লগে ভাগ করি লইবেন। মাঝে মাঝে আনে বাবি চুলে হিতা দিবেন, দেখবেন হইব বান্ধবীর মতো সম্পর্ক হয়ে যাবো গই। কথা মন্দ কস তুই থাকি হুতর বড় লই হুতর বড় লগে যদি সুন্দর মতো নচলতাম হারে তাহলে তো এই সংসারে কোনোদিনও উন্নতি হইতো না। আচ্ছা মা চেষ্টা করুন। আর বিশ্বাস আর নে হারবেন। কি গো বউ উম্মুর দিকে আয়। কি গো আমা কন? লগে দিয়ে এবার দুইয়ের সুখ দুঃখের কথা কই। আজ যে সূর্য কন মুই উঠলো আর হইতো এত সুন্দর করে কথা কয় না। আমা কন? মা বুড়া মানুষ বাসুমার ককাল অনেক সময় অনেক কথা কইয়ে লাইছি ইগেলে তুই মনে কষ্ট রাখিচ্ছে আর মাপসাপ করে দিস। মা নেটে কি কন? আজ যদি মনে কষ্ট থাকতো তাইলে কি আর আয়ানে লগে এরকম হাসি মুখে কথা কইতাম না। মানুষের মুখের দিকে নিলে কন জায়গা কি মনে কষ্ট রাখি কথা কর না হাসি মুখে কথা কর? সেটা তো বুঝি কত খারাপ আচরণ করছি আই তো লগে তারপরে তো তুই কোনদিন আর লগে রাগ করস। দুনিয়াত কম বালা কাম করছি হেটার লাই তোর মতন উত্তর মিলে দিছে আর লাঙ্গল লাই। আমরা তো আগে যাব না মানুষ কত দুঃখ কষ্ট সংগ্রাম করে এই সংসার টিকে রেখছি। হেটার লাই তোগুর লগে কেন সিলে সিলি করি এরি বাবুরে তোগুর লাইয়ে না এটাকে আঙ্গুল আইনি থাকবি খাইবি তোরা। আমরা শাশুড়ি গেলে যদি অন্তত মায়ের মতো ভাবি তাইলে আর সংসারে কোনো অশান্তি হিংসা হিন্নারে এসব থাকে না। আয় মার বুকে আয় তুই।